তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। ভালো থেকো, খুশি খুশি থেকো, আনন্দে থেকো। গল্পের নাম উড়ো খই। এখানেও সেই গোপাল ও নরেনের কথা। দুজনে এক চৈত্র মাসের ভর দুপুরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এই সময় কাঁচা মিঠের গাছ থেকে কচি কচি আম পেড়ে খাওয়ার মজাই আলাদা। সরকারদের বাগানে বেশ কয়েকটি কাঁচা মিঠে গাছ আছে। দুজনে হেলতে দুলতে সেদিকে রওনা হলো। এমন সময় হাট সেরে এক বুড়ি ঠাকুমা এদিকে আসছিল। তার মাথায় ছিল ধামা ভর্তি খই। ধামার উপরে কোনো কিছু দিয়ে চাপা দেওয়া ছিল না, তাই বাতাস হলেই ফুরফুর করে খই উড়ে উড়ে আশেপাশে ছড়িয়ে পড়ছিল। গোপালেরা ওই ঠাকুমার পিছু নিল। একটু একটু করে খই উঠছে আর উড়ন্ত খইকে হাতে মুঠো করে ধরে নিচ্ছে ওরা। খেলাটা গোপালই শিখিয়েছে নরেনকে। ওরাও বেশ হাঁটছে আর উড়ে আসা খই ধরে মুখে পুরে দিচ্ছে। এদিকে হাঁটাও হচ্ছে, আবার অন্যদিকে উড়ে আসা খই ধরে মুখে পোড়াও হচ্ছে। এভাবে খেলতে খেলতে উড়ে আসা খই একটা দুটো করে মুখে পুড়তে পুড়তে হাঁটতে বেশ লাগছে। গোপাল উড়ে আসা খই ধরছে আর মুখে বলছে, উড়ো খই গোবিন্দায় নম। গোপালের দেখা দেখি নরেনও বলতে শুরু করেছে, উড়ো খই গোবিন্দায় নম। এমন সময় পাশ দিয়ে একজন যাচ্ছিলেন। গোপালের এই কাণ্ড দেখে তিনি বলে বসলেন, বাহ, তোমাদের বুদ্ধি তো বেশ। তা তোমরা উড়ো খই গোবিন্দায় নম বলছো কেন? ও, আপনি জানেন না, বলে গোপাল বলতে থাকলো, গোবিন্দ আমাদের এক দেবতা, আসলে তিনিও ভগবান। তার একবার খই খেতে ইচ্ছে হয়েছিল খুব। তো যিনি খই ভাজছিলেন তিনি বললেন, ঠাকুর আপনি শুধু শুধু খই খেতে যাবেন কেন? খই খায় বুড়িরা, খই খায় বুড়োরা, যারা কিছু খেয়ে হজম করতে পারে না তারাই খই খায়। তাই খই একমাত্র ওদেরই ভরসা। আপনি কেন শুধু শুধু খাবেন হুজুর? তো সত্যি তো, জগতে এত ভালো ভালো খাবার থাকতে গোবিন্দ কেন খই খেতে যাবেন? যিনি খই ভাজছিলেন তিনি কিছুতেই গোবিন্দকে খই খেতে দিলেন না। এরপর থেকে গোবিন্দ আর কি করেন? তিনি তো খই খেতে পারলেন না। গোপাল এবারে লোকটির দিকে তাকিয়ে বলল, সেজন্য দেখবেন সামান্য বাতাসে কেমন খই উঠতে থাকে। আসলে গোবিন্দই তখন খই উড়িয়ে দেন। দেখবেন ধামাই করে কেউ খই নিয়ে গেলেই বাতাসে তা উঠতে থাকে। গোবিন্দ নিজে তো খেতে পারে না, গোবিন্দর বংশধর হিসাবে আমরাই তখন উড়ে আসা দুই একটা খই মুখে পুরে দিই। এইভাবে তিনি মানুষের সেবা করেন, আর তখনই আমরা বলি, উড়ো খই গোবিন্দায় নম। গোপালের এরকম অদ্ভুত যুক্তি শুনে তিনি শুধু মুখে বলেন, এই বয়সে তোমার যা বুদ্ধি! তোমাকে তো দেখছি কৃষ্ণনগরে মাটিতে পুতলে তুমি মুর্শিদাবাদের নবাবের দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। গোপাল এক মুখ হাসি ছড়িয়ে বলল, আমার নিজের আর কি করার ক্ষমতা আছে বলুন? আমি তো নিমিত্ত মাত্র, সবই গোবিন্দের ইচ্ছে। তারপরে লোকটি চলে যেতে গোপাল আবার জোরে জোরে বলে উঠল, উড়ো খই গোবিন্দায় নম। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।